নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটির থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন ড্রাগন গাছের ঠিক কোন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। অনেক দর্শক বন্ধুই কমেন্ট করে জানিয়েছিলেন আপনাদের ড্রাগন গাছের ডাল হলুদ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের মতো আমার ড্রাগন গাছেও একই সমস্যা, তবে চিন্তার বিশেষ কারণ নেই। সামান্য পরিচর্যার মাধ্যমেই এই সমস্যা দূর করা সম্ভব। ড্রাগন গাছের এই রকম সমস্যার জন্য দায়ী মূলত প্রচণ্ড সূর্যের তাপ। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে বর্ষার মরশুম ছিল, সূর্যের তাপ তেমন একটা ছিল না, তখন গাছ বরাবর সবুজই ছিল। এখন পরিষ্কার আকাশ, কোনো মেঘ নেই, কুয়াশাও তেমনভাবে পড়ছে না। দিনের প্রায় সম্পূর্ণ সময়টিতে ড্রাগন গাছের ওপর সূর্যের তাপ পড়ে থাকে। এই কারণে লক্ষ্য করে দেখবেন আপনার ড্রাগন গাছের যেই ডালগুলো সূর্যের দিকে মুখ করে আছে সেই ডালগুলো বেশি পরিমাণে হলুদ হয়ে গেছে। এইভাবে সমস্ত ডাল হলুদ হতে থাকলে ড্রাগন গাছের গ্রোথ একদম থেমে যাবে। তাই কিছু পরিচর্যা আমাদের করতেই হবে। চলুন ঠিক কোন কাজগুলি করবেন সেই বিষয়েই এবার বলি। তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমি সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে দিতে পারি। বন্ধুরা, প্রথমত আপনারা লক্ষ্য করে দেখবেন এখন ড্রাগন গাছের টবের মাটি দ্রুত শুকিয়ে আসবে। তাই টবের মাটি শুকালেই নিয়মিত টবে জল প্রয়োগ করবেন। নিয়মিত জল প্রয়োগ করলে আপনার গাছ সময় মতো খাদ্য গ্রহণ করতে পারবে এবং গাছ দুর্বল হয়ে পড়বে না, ফলে অত সহজে গাছের রং সবুজ থেকে হলুদ হবে না। দ্বিতীয়ত, শীতকালে ড্রাগন গাছের গোড়ায় চাপান সার দিবেন, বিশেষ করে জৈব সার। কি সার প্রয়োগ করবেন এই নিয়ে অলরেডি চ্যানেলে আগেই ভিডিও দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তৃতীয়ত, যে কাজটি করবেন, আপনার কাছে যদি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই সারটি থেকে থাকে তাহলে অবশ্যই এই সময় গাছের গোড়ায় প্রয়োগ করবেন। ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়ায় দিলে গাছের ডালপালা সবুজ করতে খুব ভালো কাজ করবে। ম্যাগনেসিয়াম সালফেট আপনারা প্রতিটি টবে 1 চামচ করে প্রয়োগ করবেন, বড় টবের ক্ষেত্রে 2 চামচ করে প্রয়োগ করবেন। অনেক দর্শক বন্ধুই কমেন্টে বলে থাকেন, দাদা এপসম সল্ট কোথায় পাবো? আপনারা আশেপাশে যে কোনো সারের দোকানে খোঁজ করবেন, তবে সেখানে এপসম সল্ট না বলে ম্যাগনেসিয়াম সালফেট বলে দোকানদারের কাছে চাইবেন, আশা করি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা না পান তাহলে অনলাইন থেকে ক্রয় করতে পারবেন। ড্রাগন গাছকে সবুজ রাখতে ও গাছের গ্রোথ ভালো মতো হতে চতুর্থ যে কাজটি করবেন সেটি হলো সর্ষের খোল পচানো জল টবের মাটিতে প্রয়োগ করবেন। সর্ষের খোল এটি একটি ড্রামে ভালো মতো পচিয়ে নিয়ে তারপর সেই পচানো জলের কিছু পরিমাণ একটি পাত্রে পরিষ্কার জলের সাথে পাতলা করে গুলে নেবেন। পরিষ্কার জলে সর্ষের খোল পচানো জল ভালো মতো মিশিয়ে নেওয়ার পর প্রতিটি টবে 500 থেকে 600 ml করে প্রয়োগ করতে হবে। এই কাজটি করার জন্য আপনারা অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন, আর যদি গ্লাভস না থাকে তাহলে প্লাস্টিক হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, তা না হলে হাতের মধ্যে দুর্গন্ধ ছড়াতে পারে। প্রতিটি ছোট টবের ক্ষেত্রে 500 থেকে 600 ml করে এই সর্ষের খোল পচানো তরল সারটি প্রয়োগ করবেন এবং টব যদি বড় হয় সেক্ষেত্রে আর একটু বেশি পরিমাণে আপনারা প্রয়োগ করবেন। আর অবশ্যই টবের মাটি শুকনো থাকলে তবেই সর্ষের খোল প্রয়োগ করবেন। টবের মাটি ভেজা অবস্থায় সর্ষের খোল প্রয়োগ করবেন না, তাহলে আপনার গাছের শিকড় পচে যেতে পারে। সর্ষের খোল পচানো জল এই তরল সারটি আপনারা প্রয়োগ করুন, দেখবেন ড্রাগন গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সর্ষের খোল পচানো জল এই তরল সারটি সঠিক কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে পরবর্তীতে চ্যানেলে ভিডিও দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, পাশের এই ড্রাগন গাছটিকে লক্ষ্য করে দেখুন। এই গাছটি সারাদিনে অতিরিক্ত রোদের তাপ পায় না, তাই গাছটি খুব একটা পরিমাণে হলুদ হয়নি, মোটামুটি সবুজ আকারই আছে। আজকের ভিডিওটির মাধ্যমে আমি যে 4 থেকে 5 রকমের পরিচর্যার কথা বললাম
আপনারা ড্রাগন গাছে এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের ড্রাগন গাছের হলুদ হয়ে যাওয়া ডালগুলো পুনরায় সবুজ আকার ধারণ করেছে। শীতকালে সঠিকভাবে ড্রাগন গাছে খাবার দিলে আপনারা লক্ষ্য করে দেখবেন ড্রাগন গাছের গোড়ার দিকে এই রকম প্রচুর অসংখ্য ছোট ছোট ডাল বা শাখা বের হবে। এই শাখাগুলোকে আপনারা অবশ্যই কেটে ফেলে দিবেন, কারণ ড্রাগন গাছের গোড়ার দিকে ডালের আমাদের কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র ওপরের দিকে যদি কোনো ডাল জন্মায় সেই ডালগুলোকে রেখে দিবেন। বন্ধুরা, আরও কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।